এসআইআর এ কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো বিএলওরা আপনাদেরকে এইরকম দুটি ফর্ম দেবে, দুটোই ফিল আপ করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমি শুরু থেকে বলছি। এখানে দেখতে পাবেন এই বক্সে আপনাদের নাম, এপিক নম্বর, ঠিকানা এগুলো দেওয়া থাকবে, অলরেডি প্রিন্টেড থাকবে, এবং এখানে আপনাদের একটি ছবি থাকবে, এবং এইখানে একটা আপনাদেরকে এখনকার ছবি, কালার ছবি এখানে পেস্ট করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন লাইট হয়, হালকা কালারের হয় ব্যাকগ্রাউন্ডটা। এবার আসি এই বক্সে। এই বক্সে যে তথ্যগুলো আপনাদেরকে লিখতে হবে সেগুলো 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী এই অংশ পূরণ করতে হবে। এখানে যা যা লিখতে হবে সব দেওয়া আছে। জন্ম তারিখ, আধার নম্বর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। মোবাইল নম্বর এখানে দেবেন, পিতার বা অভিভাবকের নাম দেবেন, তাদের এপিক থাকলে দেবেন, মায়ের নাম দেবেন, এপিক নম্বর থাকলে দেবেন, স্বামী স্ত্রীর নাম যদি থাকে দেবেন, এবং এপিক নম্বরটাও যদি থাকে দিতে পারেন। এবার আসি নিচের বক্সে। নিচের বক্সে দুটো পার্ট আছে। বাঁদিকের পার্টটা যেটা আছে সেটা 2002 সালে যাদের নাম আছে তাদের জন্য, মানে তারা এই অংশটি পূরণ করবেন। মানে 2002 সালে যা তথ্য ছিল, যেরকম ছিল সেরকমভাবেই পূরণ করবেন। সেই তালিকায় যা নামটা যেভাবে ছিল, এপিক নম্বর যদি থাকে, মানে যা ছিল তাই দিতে হবে, না থাকলে দেবেন না। এবং আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা যা ছিল সেটাই দেবেন। তখন বিধানসভার নম্বর যা ছিল, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা যা ছিল সেটাই দিতে হবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। এবার আসি ডান দিকের পার্টি। ডান দিকের বক্সটা এটা হচ্ছে 2002 সালে যাদের নাম নেই, 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের জন্য এই অংশটা। তারা কি করবেন? তারা তাদের বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমা, তাদের দাদু বলতে বাবার বাবা, আর ঠাকুমা হচ্ছে ঠাকুমার যে কোনো একজনের নাম এখানে লিখবেন। এপিক নম্বরের জায়গায় এখানে 2002 সালের ভোটার লিস্টে যা ছিল তাই দেবেন, না থাকলে দেবেন না। আত্মীয়ের নামের জায়গায় এখানে যার নাম লিখলেন তার বাবার নাম লিখবেন। সম্পর্কতে ফাদার দেবেন বা বাবা। জেলা, তখন জেলার নাম যা ছিল, রাজ্যের নাম যা ছিল, বিধানসভার নাম 2002 সালের ভোটার লিস্টে যা ছিল, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর তখন যা ছিল, অংশ নম্বর তখন যা ছিল, ক্রমিক সংখ্যাও তখন যা ছিল সেটাই লিখবেন। এবং সব লেখার পরে এখানে আপনার পূর্ণ সই করবেন। যদি ভোটার থাকে সেই ভোটার নিজে সই করতে পারে। ভোটার যদি বাড়িতে না থাকে তাহলে তার হয়ে তার বাড়ির কোনো সদস্য, সে বাবা হতে পারে, মা হতে পারে, সই করে সম্পূর্ণ সই করবেন। করার পরে ব্র্যাকেটে লিখে দিবেন যে তিনি কে হচ্ছেন ভোটারের। বাবা হলে বাবা লিখবেন ব্র্যাকেটে, মা হলে মা লিখবেন, সেটা উল্লেখ করে দেবেন। আর সই না করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ দিয়ে ব্র্যাকেটে লিখে দেবেন যে বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপটা কার দিলেন, এবং তারিখ দিয়ে দেবেন।